হাই, আমার নাম রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। তো আজকে আমি যে ম্যাচটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান, যে ম্যাচটা হলো। তো সঙ্গে থাকুন। প্রথমে আসি আমি ইন্ডিয়ার সম্বন্ধে। একটা ডমিনেটিং পারফরমেন্স অ্যাজ এ টিম ইউনিট, ব্যাটিং, বলিং, ফিল্ডিং, তিনটে ডিপার্টমেন্টে ইন্ডিয়া ডমিনেট করেছে, ভালো ক্রিকেট খেলেছে, তাই জন্য আজকে ইন্ডিয়া এই ম্যাচটা জিতেছে। উইকেট টাফ ছিল, স্লো উইকেট, ব্যাটে বল আসছিল না। ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং নিয়েছিল, তো ফার্স্টে বিরাট কোহলি, রোহিত শর্মা একটু স্ট্রাগল করতে হয়েছে, ব্যাটে বল আসছিল না। রোহিত শর্মা খুব ইজিলি আউট হয়ে গেল, খুব এই ম্যাচেও রান পায়নি। আশা করব রোহিত শর্মা পরের ম্যাচে, বড় ম্যাচ যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে, আমি সবসময় মনে করি যে কোনো বিশ্বকাপে যে কোনো টিমের কাছে অস্ট্রেলিয়াকে হারানো মানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা বলতে পারি ইন্ডিয়া পাকিস্তান বড় ম্যাচ, বাট আমি মনে করি ইন্ডিয়া অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ম্যাচ। অস্ট্রেলিয়াকে হারানো মানে হচ্ছে ইন্ডিয়া যে কোনো টিমের কাছে 50% ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়া। তারপর কারণ তাদের মোরালি তারা অনেক হাই থাকে। অস্ট্রেলিয়ার মধ্যে একটা টাফ অপোনেন্টকে হারানো, একটা চ্যাম্পিয়ন টিমকে হারানো। সো ইন্ডিয়ার পরে অস্ট্রেলিয়ার ম্যাচ, তো রোহিত শর্মাকে ফর্মে আসতে হবে। আশা করবো তারা সে বড় প্লেয়ার, বড় ম্যাচে পারফর্ম করবে। তারপর বিরাট কোহলি এই ম্যাচে ভালো ব্যাট করছে। বিরাট কোহলি প্রথম ম্যাচ থেকেই ভালো ব্যাট করছে, হয়তো রান পাচ্ছে না কিন্তু ভালো ব্যাট করছে। এই ম্যাচেও উইকেট স্লো ছিল, বল ব্যাটে আসছিল না। তার 24 বলে 24 রানটা হয়তো তাকে কনফিডেন্স দেবে যত দিন যাবে। আরও ওয়েস্ট ফার্স্ট ম্যাচ, তো আরও বেটার করবে রোহিত শর্মা, বিরাট কোহলি। তো ইন্ডিয়া আজকে এই রোহিত শর্মা, বিরাট কোহলির মতন দুটো বড় ব্যাটসম্যান রান না পেলেও ইন্ডিয়া 181 রান করে। তার মধ্যে বোঝা যায় ইন্ডিয়া একা কারোর উপর ডিপেন্ডেন্ট না যে রোহিত শর্মা রান করতে হবে বা বিরাট কোহলি রান করতে হবে। এটা একটা ভালো সাইন ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া অ্যাজ এ টিম ইউনিট ভালো খেলছে, ব্যাটিং ইউনিট ভালো খেলছে। যে আজকে যদি রোহিত শর্মা, বিরাট কোহলি উপর থেকে রান না করতে পারে, ঋষভ পান্ট, সূর্যা, হার্দিক এরা রান করছে। এটা একটা চ্যাম্পিয়ন সাইডের সাইন যে টিম অ্যাজ এ টিম পারফর্ম করছে। আজকে ঋষভ পান্ট এসে 20-22 রানের যে ইনিংসটা খেলেছে এই পিচে অনেক ইম্পর্টেন্ট, কারণ 20-22 রান এই পিচে খেলা মানে ছোটো ছোটো ইনিংস ভাইরাল করে দেয়, যেখানে বল আসছিল না, বল আটকে আসছিল। সো খুব ভালো ব্যাটিং করেছে। হ্যাঁ, সে একটা শর্ট রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়েছে, বাট ঋষভ পান্ট খেলেই এরকম। আমরা যদি এই চারটা শটটা যদি লেগে যেত আমরা বলতাম গুড শট, বাট ঋষভ পান্টকে এইভাবেই খেলা উচিত, সে যেভাবে ন্যাচারাল ক্রিকেটটা খেলে। তারপর সূর্যা অসাধারণ। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যখন ইউএসএ ভার্সেস ইন্ডিয়া ম্যাচটা হলো, এত টাফ কন্ডিশনে সূর্যা যে ইনিংসটা খেলেছে, 50 রানে নট আউট ছিল, তাকে কনফিডেন্স দেবে। আর স্পেশালি এই কন্ডিশন, বোলিং অ্যাটাক যাই হোক, কিন্তু কন্ডিশন পিচ ব্যাটসম্যানের ফেভারিট ছিল না, বলাররা ভালো বল করছে, সেখানে রান করে গেছে, তো তাকে কনফিডেন্স দেবে। সেই কনফিডেন্স, আর তারপর সে নট আউট হয়ে গেছে ইনিংসে, তো তাকে আরও কনফিডেন্স দিয়েছে। সেই ইনিংসে ব্রিলিয়ান্ট ব্যাট করেছে। কারণ আফগানিস্তানে কিন্তু বোলিং অ্যাটাক ভালো, তাদের কোয়ালিটি স্পিনার আছে, রাশিদ খান, নূর, নবী, পেসার কোয়ালিটি পেসার আছে। সো অসাধারণ ব্যাটিং করেছে সূর্যার জন্যই রানটা এত ফার্স্ট গেছে 181। তার সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়া অসাধারণ ব্যাটিং। আমি সবসময় বিলিভ করি হার্দিক পান্ডিয়া এখন প্রেজেন্টে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার ইন্ডিয়াতে নেই। হার্দিক পান্ডিয়া যদি ইন্ডিয়াতে 3টে ফর্ম্যাটই খেলে, টেস্ট, ওয়ানডে, টি20, ইন্ডিয়ার সাইড ব্যালেন্স লাগবে। কারণ হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার এখন বেস্ট অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া ভালো ব্যাটিং করেছে, তার ক্যামিও ইনিংসে অনেক বেটার ছিল। তারপর জাদেজা ভালো ব্যাটিং করেছে, কিন্তু শিবম দুবেকে রান করতে হবে। কিন্তু শিবম দুবেকে নিয়েছেই স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের পিচের জন্য, যেখানে বল স্লো আসবে, স্পিনাররা বেশি এফেক্ট হবে, সেখানে শিবম দুবে বড় বড় হিট মারতে পারে। কারণ সে চেন্নাই খেলেছে, সে বড় বড় হিট মারতে পারে। তো এইখানে শিবম দুবেকে রান করতে হবে। তো আশা করবো শিবম দুবে পরের ম্যাচে রান করবে। তো ওভারঅল ইন্ডিয়ার ব্যাটিং ভালোই হয়েছে, বাট রোহিত শর্মা, বিরাট কোহলিকে বড় ম্যাচে রান করতে হবে। আশা করবো তারা করবে, একটু টাইম দিলে তারা করবে। আর ইন্ডিয়া ওভারঅল অ্যাজ এ ব্যাটিং ইউনিট তারা ভালো করেছে, আর তাদের মিডল অর্ডার তারা রান করছে, ঋষভ পান্ট, সূর্যা, হার্দিক রান করছে, এটা গুড সাইন। তো হোপফুলি তারা নেক্সট ম্যাচে এই ফর্মগুলোকে কন্টিনিউ করতে পারবে অস্ট্রেলিয়ার সঙ্গে বড় ম্যাচে। এবার আসি ইন্ডিয়ার বোলিং সম্বন্ধে। অসাধারণ বোলিং পারফরমেন্স। অ্যাজ এ বোলিং ইউনিট ইন্ডিয়া এই টুর্নামেন্টে খুব ভালো বল করছে। যখন ইউএসএতে খেলেছে, ইউএসএর কন্ডিশন হিসাবে তারা ইউএসএর উইকেট বুঝে বল করেছে, ওখানে পেসারকে হেল্প করেছে। এখানে ইন্ডিয়ার টিম চেঞ্জ করেছে। আমরা সবাই জানতাম এখানে কুলদীপ যাদব আসবে, কারণ রোহিত শর্মা বিশ্বকাপে যাওয়ার আগেই 4টে স্পিনার নিয়েছিল। সে জানতো যে ওয়েস্ট ইন্ডিজের স্পিন হবে, উইকেট স্লো হবে,
তো এখানে সিরাজকে ড্রপ করে কুলদীপকে খেলানো হয়েছে, এটা খুব ভালো ডিসিশন। তো এখানে ইন্ডিয়ার বোলিং আরও স্ট্রং হয়েছে, স্পিনার অ্যাটাকটা, যেখানে অক্ষর, জাদেজা, কুলদীপ। তো ইন্ডিয়ার যে বোলিং পারফরমেন্স এই ম্যাচে অসাধারণ। অর্শদীপ প্রথম ওভারে রান খেলো, বুমরা ওয়ার্ল্ড ক্লাস বলার, সে বুমরার একটা কোয়ালিটি আমি আগেও বলেছি, সে খুব তাড়াতাড়ি কন্ডিশন পিচকে অ্যাডাপ্ট করে নেয়। যদি কোনো অপোনেন্ট বলার বুঝতে না পারে যে এই পিচে কোন লেন্থে বল করব, সে সঙ্গে সঙ্গে বুমরাকে দেখে, যে বুমরা একটা দুটো বল করার পর কিন্তু বোঝা যায় যে এই পিচে কোন লেন্থে বল করলে, কোন লাইনে বল করলে ব্যাটসম্যানকে স্ট্রাগলে ফেলতে পারবে। তো বুমরা বুঝে গেছে এই উইকেটে পেসের চেয়ে পেস তো দিতেই হবে, কিন্তু এই উইকেটে স্লোয়ার কাজ করবে, কারণ বল ব্যাটে আসছিল না। তো অসাধারণ বোলিং করেছে বুমরা, 4 ওভার 7 রান 3 উইকেট, তো ওয়ার্ল্ড ক্লাস। এখন 3টে ফরম্যাটে বুমরার মতন বলার নেই ওয়ার্ল্ডে। তো এই জেনারেশনের বেস্ট বলার জসপ্রীত বুমরা। বুমরা যদি ফিট থাকে, বুমরা অনেক রেকর্ড ব্রেক করবে। তারপর সঙ্গে সঙ্গে আমাদের 3টে স্পিনার, অক্ষর অসাধারণ বোলিং। রোহিত শর্মার জাদেজার থেকেও কিন্তু অক্ষরকে বেশি কনফিডেন্স আছে, কারণ অক্ষরকে প্রথমেই আনছে জাদেজার থেকে। তো অসাধারণ বোলিং করছে অক্ষর, তার সঙ্গে এই ম্যাচে জাদেজাও কন্ট্রিবিউট করেছে অ্যাজ এ বোলিং, ফিল্ডিংয়ে কিছু রানও করেছে, তাকে কনফিডেন্স দিয়েছে। কুলদীপ প্রথম ম্যাচে ভালো বল করেছে, হার্দিক পান্ডিয়া উইকেট পায়নি, বাট বেটার বল করেছে। তো অর্শদীপ তবে লাস্টে গিয়ে 3 উইকেট পেয়েছে। তো আমি ওভারঅল যদি অ্যাজ এ বোলিং ইউনিট ধরতে পারি, দেখি অসাধারণ বোলিং ইউনিট, একটা কম্প্যাক্ট বোলিং ইউনিট যাকে বলে, স্পিনার কোয়ালিটি, পেসার কোয়ালিটি। তো যদি এই ফর্মটাকে কন্টিনিউ রাখতে পারে, তো এই টুর্নামেন্টে ইন্ডিয়ার অনেক ভালো চান্স আছে ওয়ার্ল্ড কাপ জেতা। কারণ অ্যাজ এ বোলিং ইউনিট, অ্যাজ এ বলাররাই আমাদের ওয়ার্ল্ড কাপ জেতায়। ব্যাটসম্যানরা রান করে, কিন্তু ডিফেন্স বলারদের করতে হয়। তো বলাররা কম রানে অপোজিশনকে আটকে রাখে। তো অ্যাজ এ যদি আমাদের বোলিং স্ট্রং থাকে, ডেফিনেটলি, আর এরকম ফর্মে থাকে, আমরা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে আমরা ভালো রেজাল্ট করবো, ওয়ার্ল্ড কাপ জিতবো। এবার আসি তো আফগানিস্তানের কথায়। আফগানিস্তান কিন্তু এই পিচ অনুযায়ী বোলিং ভালো করেনি, কারণ আফগানিস্তানের কিন্তু মেন স্ট্রেংথ হচ্ছে তাদের বোলিং। তারা নিউজিল্যান্ডের সঙ্গে বেটার ক্রিকেট খেলেছে, বেটার বোলিং করেছে। তো এই উইকেটে কিন্তু 181 রান অনেক, কেন যেখানে বল আসছে না, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতন ব্যাটসম্যান স্ট্রাগল করছে ইনিশিয়ালি। তো তাদের কিন্তু এই পিচে কিন্তু 181 রান মানে হিউজ হয়ে যায়, ভালো উইকেটে সেটা 200-220 হয়ে যায়। তো এই উইকেটে আফগানিস্তান কিন্তু ভালো বোলিং করেনি, তাদের স্পিনার ভালো বোলিং করলো, তাদের কিন্তু পেসাররা ভালো বোলিং করেনি। কেন সূর্য কুমার আমরা সবাই জানি, তাকে যদি পেস দেওয়া হয় তার কাছে কিন্তু অনেক রকমের শট আছে। তো এখানে আফগানিস্তান বেশি কাটারের ব্যবহার করেনি, স্লোয়ারের ব্যবহার করেনি, সামনে বল করেছে। তো আফগানিস্তানের যে বোলিং প্ল্যানিং ভালো হয়নি, তাই জন্য এই রানটা 181-তে গেছে। তো আফগানিস্তানকে ইমপ্রুভ করতে হবে তাদের বোলিংয়ে। এই উইকেটে তারা অনেকদিন ধরে ওয়েস্ট ইন্ডিজে খেলছে, তো তারা জানে যে কন্ডিশন কীরকম, পিচ কীরকম, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে এক্সিকিউশন করতে পারেনি। তো আর ইন্ডিয়া বেটার ব্যাটিং করেছে, তাদের থেকে বেটার ভালো ক্রিকেট খেলেছে। তো আফগানিস্তানের কোয়ালিটি বোলিং আছে, স্পিনার কোয়ালিটি আছে, যে এখানে এই উইকেটে কাজ করবে। রাশিদ খান ভালো বল করেছে, তো রাশিদ খানকে দেখে তাদের ইন্সপায়ার হওয়া উচিত, তাদের ক্যাপ্টেন কীভাবে পারফর্ম করছে, কীভাবে বল করছে। তো আশা করবো আফগানিস্তান নেক্সট 2টো ম্যাচ তারা বেটার বোলিং করবে। আমি যদি ওভারঅল এই ম্যাচটাকে সাম আপ করি বা এই ম্যাচটাকে অ্যানালাইসিস করি, তো আমি কিছু পয়েন্ট যেটা বলবো, ইন্ডিয়া ভালো ব্যাটিং করেছে, বাট ইন্ডিয়াকে রোহিত শর্মা, বিরাট কোহলিকে রান করতে হবে। আশা করবো তারা করবে, তারা বড় ম্যাচে বড় প্লেয়ার। মিডল অর্ডার ইন্ডিয়ার গুড সাইন হচ্ছে, মিডল অর্ডার রান করছে, সূর্য, হার্দিক ভালো আছে, ভালো ফর্মে আছে, ঋষভ পান্ত রান করছে। বোলিং অ্যাটাক সবসময় ইন্ডিয়ার ভালো। এখন বিগত 5-6 বছর তার আগের থেকে, বিরাট কোহলির সময় থেকে বোলিং অ্যাটাক ভালো। আমাদের কাছে বোলিং ইউনিট আছে, পেসার, স্পিনার। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই অ্যানালিসিসটা আপনাদের ভালো লেগে থাকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচে, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনের বাটনটাকে ক্লিক করবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর আমার ফেসবুক পেজও আছে এই নামে, কভার ড্রাইভ উইথ রাজ। তো সেই পেজটাকেও লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।